ও গানলা আরেকটা গান গাও, আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। दिल को छूता है गाना आपका। ভিড় ভাড়ের মধ্যে তোমার আওয়াজটা বেরিয়ে আসে। ইউ আর আ সুপারস্টার। আমার সবাই তোমার ফ্যান। ইউ আর আ ফ্যান্টাস্টিক সিঙ্গার ইয়ার। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। গানটা ওর পুজো, গানটা ওর নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে আছে। গানটা কিন্তু ওর ভেতর থেকে। আমার গানটা আমার জীবন, আমার লাইফস্টাইলটাই আমার গান। আজও আছে গোপন ফেরারি মন। দুর্নিবার এই নামটার মানে হলো যাকে আটকানো খুব কঠিন। ও যখন যেটা চাইতো সেটা করবে। ওকে সত্যি কোনোভাবে কোনো দিনই আটকে রাখতে পারিনি আমরা। কখনো যদি সেটা বাধা দেওয়া হতো, লুকিয়ে করলেও করবে, কারণ ওর মিশনটা সাকসেসফুলও করবেই। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো, আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। ও যে এভাবে নামের মর্যাদাটা রাখতে পারবে, সম্মানটা রাখতে পারবে, আমি নিজেও ভাবিনি। জি বাংলা সারেগামাপার এই প্ল্যাটফর্মটা যদি ইউটিলাইজ করতে পারে, হয়তো জীবনে একটা জায়গায় দাঁড়াবে, যেটাও চাইছে। এবং তার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাবো জি বাংলা সারেগামাপার সঙ্গীতের সেরা মঞ্চকে। কে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম। গল্পটা কিন্তু সবার মতো এক নয়, একটু আলাদা। কখনো আটকে রাখা যায় না যে দুর্নিবারকে। সে প্রথম থেকেই খুঁজে পেয়েছিল মিউজিককে তার লাইফ দিয়ে। ওর যতটুকু যা কিছু সব কিন্তু পুরোটাই ওর মা। আমার সুর খুঁজে পাওয়া যার হাত ধরে, আমার কথা খুঁজে পাওয়া যার হাত ধরে, আমার খেতে শেখা, আমার চলতে শেখা, আমার বাঁচতে শেখা যার হাত ধরে। সত্যি কথা বলতে আমার লাইফের সব থেকে প্রিয় মানুষ আমার মা। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী। মা যখন গান গাইতো, খুব ছোট্ট আমি তখন, 1 বছর 1.5 বছর মতো বয়স। তখন ফিটিং বটলে দুধ খায়। আমার সাথে গানে যিনি তবলা বাজাতেন, তার তবলা কেড়ে নিয়ে, বায়না করে কেড়ে নিয়ে আমি তবলা বাজাতাম। নাগাল পেত না তবলা, তবু কিন্তু বাজানোর চেষ্টা করতো এবং তালটা কখনো মিস করতো না। অদ্ভুত ব্যাপার। ওর মধ্যে এই জিনিসগুলো মানে ইনবিল্ট। বছর 3 বয়স যখন ও শুরু হলো তবলা শেখা। তবলা বাজাতে বাজাতে যখন মায়ের গানটা শুনতে শুরু করলাম, তখন ভালোবাসাটা অনেক বেশি পেলাম গানের থেকে। এবং কখনো কখনো আমার গানের ভুলও ধরিয়ে দিত, মা সুরটা মনে হয় এখানটা ঠিক হচ্ছে না। আমি তখনই বুঝলাম যে না, গানটা ওর রক্তে। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি আকাশ আকাশ, শুধু নীল, ঘন নীল নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা শুনেছো কি? দেখেছো কি রাত্রির কান্না? যতদূর মনে পড়ে প্রথম শেখা গান আমার দেখরে নয়ন মেলে। কোনো স্যারের কাছ থেকে না, কোনো দিদিমণির কাছ থেকে না, আমার দাদুর কাছ থেকে। আমি ছোট করে গান হয়তো একটু গাইতাম ওর মনটা খুশি হওয়ার জন্যে, মনোযোগ দিয়ে শুনতো। দাদু 2 চোখে হাত দিয়ে আমাকে জেস্টার করে বুঝিয়ে দিত, অঙ্গভঙ্গি করে বুঝিয়ে দিত গানটার মানে। এইটা মনে খুব রিয়্যাক্ট করেছিল আমার মনে হয়। তখন থেকেই কথা আর সুর দুটো যে একসাথে গান হয়, সেটা কিরকম ভাবে যেন ঢুকে গেছিল আমার মধ্যে। ও ভীষণ লিরিক বুঝে গায়।
যে গানের যে শব্দ সেরকমভাবে গাওয়া উচিত, ওর অনুভূতি খুব স্ট্রং। ये नयन डरे डरे, ये जाम भरे भरे, जरा पीने दो এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। প্রত্যেকটা গান যেন একটা গল্প বলার মতো, কারণ আমার কাছে ওই যে বললাম জীবনটাই মিউজিক, তাই যে গল্পটা বলি, যে গল্পটা শুনি, সেটাই আমার কাছে মিউজিক। গান আলাদা করে কিছু নয়। ওর গানেরই আগ্রহ দেখে আমরা ঠিক করলাম ওকে গান শেখাবো। জীবনের প্রত্যেকটা ছোট ছোট মুহূর্তে আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং সেই শেখানোর মাধ্যমটাই ছিল আমার কাছে মিউজিক। ওর গানের মধ্যে দিয়ে আমার স্বপ্ন দেখা শুরু হলো যে এ যেন আমারই গান গাওয়া। ওর মধ্যে একটা সুপ্ত প্রতিভা নিশ্চয়ই ছিল, কেননা বিভিন্ন সময় দেখেছি টিফিনে ওই বন্ধু বান্ধবদের নিয়ে, আমাদের মনে হতো এগুলো দুষ্টুমি, সেই টিফিন বক্স নিয়ে বাজিয়ে একটু গান টান করতো। গান গাইছে, ও খুশিতে আছে। হঠাৎ করে এসে গেল মাধ্যমিকের আগে যখন পড়াশোনার চাপে গান শেখাটা বন্ধ হয়ে গেল, তখন আমার খারাপ লেগেছিল, কিন্তু তার থেকেও কেন জানি না অনেক বেশি খারাপ লেগেছিল আমার মায়ের। আমার স্বপ্নটা তো আস্তে আস্তে মরতে শুরু করলো, সত্যি ভীষণ মন খারাপ হয়ে গেল। গান শেখাটা যবে বন্ধ হলো, তারপর থেকে গান নিয়ে বাঁচাটা অনেক বেশি করে শুরু হলো। তখন শুধু ক্লাসিক্যাল নয়, শুধু ইন্ডিয়ান মিউজিক নয়, ও কিন্তু তখন বাইরের মিউজিকও শুনতে শুরু করলো, রক, জ্যাজ, এবং সেটাকে অদ্ভুতভাবে নিজের মধ্যে অ্যাডপ্টও করে নিল। সেই বীজটা বড় হয়ে উঠলো, একটা ছোট্ট গাছ হলো, সে গাছের প্রথম ফুলটাই যেন সারেগামাপার মঞ্চ। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे, जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे, मुस्कुराए तो मुस्कुराने की कर्ज उतारने होंगे, मुस्कुराऊं कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है, तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं, तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं, परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। স্কুল লাইফের মজা ছিল খেলাধুলা, কলেজ লাইফের মজা হয়ে দাঁড়ালো ফটোগ্রাফি। ক্যামেরা নিয়ে চলে যেত এখানে ওখানে ছবি তুলতে, কানে কিন্তু হেডফোন। সেই সময়ে একই সাথে মিউজিকটাকে খুঁজে নেওয়ার প্রসেসটাও চলতে থাকে। তারপরে ইঞ্জিনিয়ারিংও কমপ্লিট হলো, চলে এলো কগনিজেন্টে, আইটি সেক্টর। হঠাৎ করে চাকরিটা পেয়ে গেলাম, চলে এলো একটা বোঝার মতো রেসপন্সিবিলিটি, অনেক কাজ, 10টা 5টার চাকরি, সেটা কখনো দুর্নিবার হতে পারে না, এটা আমার ভেতরে সবসময় ছিল। ওর বলতো যে আমার ইন্টারেস্ট লাগে না, আমি তো তোমাদের জন্য করি, এটা আমার জন্য আমি করি না। ওর শিল্পী সত্তা কোথায় যেন অসম্ভব আহত। ওর ভালো লাগতো না, ও সবসময় বলতো আমি চাকরি ছাড়বো, ছেড়ে দেবো, চাকরি ভালো লাগে না। নিঃশ্বাস নেওয়া, সেই অক্সিজেনটা খুঁজে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠলাম, কোথাও যেন কিছু একটা মিসিং ছিল। এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ, ভারী দুঃখ, দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বেচারা রাজার ভারী দুঃখ। ওই সোনার গদি, ওই সিকিউরিটি, ওই প্রফেশনালিজম সব কিছু থেকে বেরিয়ে খোলা মাঠে নেমে ছুটে বেড়ানো,
মাটির গন্ধটা পাওয়া, আরও নিচে নেমে এসে সব কিছুকে একসাথে দেখা, কাছ থেকে দেখা, সেই র এক্সপিরিয়েন্সটা নেওয়ার মেন ক্যারেক্টারটা, সেই রাজাটা যেন আমি ছিলাম। এই গানটা গাওয়ার সময় যখন গল্পটা বলছিলাম তখন মনে হচ্ছিল নিজের প্রত্যেকটা স্টেপ একটার পর একটা আমি রিয়েলাইজ করতে পারছি। যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, তারও যেন সেও সুখী নয়, সুখী নয়। তাই সেই শান্তিটা যখন খুঁজতে যাই, সেই আরামটা যখন খুঁজতে যাই, তখন কানে হেডফোনটা দিয়ে যখন গানটা শুনি, নিজের ভেতরে কোথাও যেন সেই খোলা ব্যাপারটা ফিল করতে পারতাম। দুঃখ কিসে যায় প্রাসাদেতে বন্দির বড় দায়, তেজিয়ে সোনার গদি রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, একবার তেজিয়ে সোনার গদি রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়, রাজা শান্তি পায়, শান্তি পায়, শান্তি। মিউজিকটা আমার কাছে একটা প্রেমিকার মতো, তাকে আমি কখনো ছাড়তে পারিনি, সে আমায় কখনো ছাড়তে পারেনি। তাই তার কাছে যদি সৎ না থাকতে পারি, তাকে যদি আমি ঠিকভাবে ট্রিট না করতে পারি, সে আমার সাথে থাকবে না, এটা আমি প্রথম থেকেই জানতাম। একটা দিন এসে আমাকে বলল, মা আর বোধহয় আমি চাকরিটা করতে পারবো না। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। 4 বছরের চাকরি ছাড়ার জন্য বেশ সাহসের দরকার হয়। তাই ছোটবেলা থেকে যে আমার সঙ্গী মা, তার সাপোর্টটা সব থেকে বেশি পাই। স্যালুট জানিয়েছিলাম ওর শিল্পী সত্তাকে, শুধু বলেছিলাম চাকরিটা তুমি ছাড়তেই পারো, কিন্তু এমন কিছু করে দেখাও যাতে লোকজন তোমাকে বলে তুমি চাকরিটা ছেড়ে একদম ঠিক কাজ করেছো। ওর উপরে আমাদের একটা ভরসা ছিল যে চাকরিটা ছেড়েছে নিশ্চয়ই কোনো ওর অন্য কোনো স্বাদ পেয়েছে। ওর অন্যান্য অনেক বহিমিপানা আমি মানতে পারি না, কিন্তু গান নিয়েও যা খুশি করে করুক। আই এম ডক্টর অ্যান্ড আই এম আ সিঙ্গার। সবার এই ছিল তুমি ডাক্তারি করেছো, এত পড়াশোনা করেছো, তারপরে এই গান করবে। কিন্তু আমি জানতাম যা কিছু করবো ডিগনিটির সঙ্গে করবো, সেটাই হোয়াট আই হ্যাভ ডান অল মাই লাইফ। আর তুমিও একদমই ঠিক করেছো। ইফ ইউ ডোন্ট ফলো ইউর হার্ট, লাইফ উইল নেভার ফলো ইউ এনিওয়ার। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইউ হ্যাভ ডান। থ্যাংক ইউ স্যার। ইউ আর আ ট্রু মিউজিশিয়ান। গুঁড়ো গুঁড়ো নীল রং পেন্সিল জোছনার জল, ঝুড়ো ঝুড়ো কাঁচা গুন ছোঁয়াচ ঢেকেছে আচলা, ফুটপাতে ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়। কথা ছিল হেঁটে যাব ছায়া পথ, আজও আছে গোপন ফেরারি মন। ও গান গিয়ে যদি মনের আনন্দ পায় সেটাই তো বড় কথা। পার্থিব জগতে কি পেলো না পেলো তার চেয়ে কিছুটা মানসিক জগতের পাওনাটা অনেক বড়। জগনে छीना मुझसे मुझे जो भी लगा प्यारा, सब जीता किए उनसे मैं हरदम ही हारा। গীত আমার গান, তাকে যখন অমর করতে চাইলাম, সারেগামাপার অডিশনের গান গাইতে বললো যখন, আর কোনো গান নাই, এই গানটাই বেরিয়ে এলো মন থেকে। যখন দুর্নিবার ঢুকলো, ঢুকে মাইকটা নিয়ে গান ধরলো, আমার এখনো মনে পড়ে ওর গলা যখন গাইতে শুরু করে, মেরা গীত আমার কালতো হুটো সে, একটা মানে অরিজিনাল গানটাই জগদীশ সিং অত্যন্ত নিচে খাদের দিকে গান, এবং ও
ও যখন গানটা ধরলো মাইকটা গম গম করে উঠলো আর কি, তখন জাস্ট আমরা সবাই উঠে বসলাম যে সারাদিন পর একটা ছেলেকে পাওয়া গেলে অন্যরকম গলার আওয়াজ, কারণ এই ধরনের গলার আওয়াজ কিন্তু খুব কম পাওয়া যায়। অদ্ভুত একটা ভরাট গলা, তার সঙ্গে গানের সেন্স। হেমন্ত মুখোপাধ্যায় এসব বড় বড় আর্টিস্টদের মতো অনেকটা মানে ভারী গলা, এটা খুব ভালো লাগে আমার। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের এই রাত তোমার আমার। জি বাংলা সারেগামা পায়ের ওর এই আত্মপ্রকাশের পর সব লোক তাই বলছে, ভাগ্যিস ধন্যবা চাকরি ছেড়েছিল। হ্যাঁ, এখন মনে হয় যে চাকরিটা ছেড়ে বোধহয় ও ঠিক জায়গাতেই ঢুকেছে। আমি খুব আনন্দিত, গর্বিত এবং জি বাংলা সারেগামাপাকে ধন্যবাদ। এই গান গেয়ে গেয়ে মনকে তৃপ্ত করো, তাহলে দেখবে তোমার আশেপাশে সবাই তৃপ্ত হবে, আমরাও তৃপ্ত হব। দেখো রে নয়ন মেলে যখন তুমি চোখে হাত দিয়ে আমাকে দেখিয়েছিলে, সেই জগতের বাহারটা মনে হয় এখন দেখতে পাচ্ছি। সত্যিকারের জগতের বাহার দেখা শুরু করেছে, এটা যেন না থামে। মন হারাবার আজ বেলা, পথ ভরিবার খেলা, মন চায় মন চায়, হৃদয়ে জড়াতে কারো চিরদিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। প্রথম যেদিন ও জি বাংলা সারেগামা পাতে পারফর্ম করতে এসছে, নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে লাইট মিউজিক গ্রুপ থেকে দুর্নিবার। সারেগামাপার মঞ্চে প্রথম গাওয়া এই গানটা পুরোপুরি আমি ডেডিকেট করি আমার নিজের মিউজিককে। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। आपके गाने में ना असर है, दिल को छूता है गाना आपका, जिसे तासीर कहते हैं ना, वो जो सीखने से नहीं आती। সত্যি ভিতরে বাইরে সব বরবাদ হয়ে গেছে হার্ট এরকম। थैंक यू सो मच। जादू की जप्पी देता हूँ। What beautiful singing, मजा आ गया, फैंटास्टिक। প্রমাণ করে দিল ওর ভিতর বাহির অন্তর জুড়ে শুধু গানই ছিল, গান। মানে এত আনন্দ লেগেছে যে আমি কি বলবো, আমি পেলাম ভাই হয়তো সামনে থাকলে ওকে জড়িয়ে ধরতাম। দিও তোমার মালা খানি বাউলে, মনটারে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। শিহরণ জাগার মতনই হলো, কারণ এত বড় একটা মঞ্চ যেটা মানুষকে অনেক উঁচু স্থানে বসিয়েছে। এইটা দুর্নিবারের বাবা, এই ব্যাংকে না দুর্নিবারের বাবা চাকরি করে, তো দুর্নিবারের বাবার সাথে একটু পরিচয় করে, এই যে দুর্নিবারের পরিচয়ে আমি পরিচিত, আমার এটা বেশ উপভোগ্য লাগে। ভীষণ প্রাউড লাগে নিজেকে ধন্যবারের মা হিসেবে। ওর গান শুনে আমার চোখে জল চলে আসতো, এখনো তাই। এখন যেটা বলছি বাবা শুধুমাত্র তোমার জন্য বলছি, কখনো হয়তো মেনশন করিনি যে তোমার অ্যাপ্রিসিয়েশনগুলো আমার কাছে কতটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা টেলিকাস্টের পরে যখন তুমি মেসেজগুলো করো তখন সত্যি খুব ভালো লাগে এই কথাটা ভেবে যে তুমি যত্ন করে এখনও সেই ছোটোবেলা যে গান যেরকমভাবে গানগুলো শুনতে আমার, এখনও সেই একই যত্ন নিয়ে আমার গানগুলো শোনো। আজকে গানে এখানে এসে ওর মধ্যে একটা শান্ত সৌম্য যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, এর জন্য আমি জি বাংলা এবং সারেগামাপাকে ধন্যবাদ জানাই, কেন ওকে অরিজিনাল ট্র্যাকে ধরে রাখা। গানলা আরেকটা গান গাও, আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। ও গানলা
আরেকটা গান গাও, আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই ও গানলা। খুব প্রাউড ফিল করছে যে দুর্নিবার পার্টিসিপেট করছে এত বড় একটা বিশাল প্ল্যাটফর্ম। সিটি সেন্টারে সিঁড়িতে বসে দুর্নিবার প্রাণ খুলে গান করেছে, আমরা সবাই মানে মুগ্ধ হয়ে বসে শুনেছি, হাততালি দিয়েছি। আশেপাশের লোকজন যারা চেনেও না তারাও হাঁ করে দাঁড়িয়েছিল। ফেসবুক তো খুললেই দুর্নিবার সাহা, দুর্নিবার মানে প্রচুর লোক, ফ্যান ফলোয়ার্স, আমাদের যারা সব আমরা বন্ধু মহলে আছি তাদেরও লোকজন কন্ট্যাক্ট করছে, আপনি কি দুর্নিবারকে চেনেন, দুর্নিবার কি তোমার বন্ধু, এই ওই। তো আমারও বেশ ভালোই লাগে যে ঠিক আছে একটা বন্ধুর জন্য এখন আমারও অনেকজন এসে জিজ্ঞেস করছে। আমি চিনিও না তাদের, তারা আমায় ফেসবুকে পিং করে বলে আপনি কি দুর্নিবার সাহাকে চেনেন, ওনাকে একটু হাই বলে দেবেন। দুর্নিবার দা, you always wanted to leave the journey than winning this, so just be yourself, you are anyways gonna rock. সবাই দুর্নিবারের প্রশংসা করে, আমার মন ভরে যায়। সেই সুযোগটা কিন্তু করে দিয়েছে জি বাংলা সারেগামাপা। আমি ধন্য তার কাছে, আমি ধন্য পুরো টিমের কাছে। তারা শুধু দুর্নিবারের আত্মপ্রকাশ নয়, আমার স্বপ্ন পূরণ করেছে। এত বড় একটা স্টেজ দেওয়ার জন্য এবং ও পাওয়ার জন্য ভগবানকে যেমন ধন্যবাদ, তেমন সারেগামাপাকেও ধন্যবাদ। চেষ্টা করো যে তোমার জীবনটা গানে রূপান্তরিত যাতে হয়, সেই গানটা সবসময় ধরে রাখার, গানে তো সেইগুলোই প্রকাশ পায়। প্রতিষ্ঠা যেন তোমাকে স্থিত করে, প্রশংসা যেন তোমাকে উদ্বুদ্ধ করে, ভালোবাসা যেন তোমাকে ঋদ্ধ করে, আর সমালোচনা যেন তোমাকে অনুপ্রাণিত করে। ওর জন্য এই 4টে শব্দ সারা জীবনের জন্য রইল। সারেগামাপার মঞ্চে আপনারা আমার গান শুনছেন, আমার গলাটা আলাদা করে আপনাদের ভালো লাগছে, নতুন পরিচয় পাচ্ছে আমার আওয়াজটা, অসংখ্য ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে। কিন্তু আমার জীবনের গল্পটা, আমার জীবনের সাথে গানের সম্পর্কটা আজকে আপনারা শুনবেন। আশা করি আরও বেশি ভালোবাসা দেবেন।